বিমানে ওঠেননি ৭৬ যাত্রী। শেষ মুহূর্তে কয়েকজনের ভিসা ও ভ্রমণ সংক্রান্ত কাগজপত্রে অসঙ্গতি ধরা পড়তেই বদলে যায় পুরো পরিস্থিতি। ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয় কয়েকজনকে। এই খবর ছড়িয়ে পড়তেই বিমানবন্দর ছেড়ে যান আরও অনেকে। গত ৪ জুলাই রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা মালয়েশিয়া রুটের BG386 ফ্লাইটে এই ঘটনাটি ঘটে। তবে প্রশ্ন উঠেছে, একাধিক ধাপের নিরাপত্তা ও নথি যাচাইয়ের পরও কিভাবে ভিসা জটিলতা থাকা যাত্রীরা বোর্ডিং গেট পর্যন্ত পৌঁছালেন। দর্শক, বিস্তারিত জানাচ্ছেন সাজিদ সরকার। শনিবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে মালয়েশিয়াগামী BG386 ফ্লাইটে ভ্রমণের কথা ছিল মোট 263 যাত্রীর। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। নিয়ম অনুযায়ী চেক ইন সম্পন্ন করে বোর্ডিং পাসও নেন ৭৬ জন যাত্রী। তবে শেষ মুহূর্তে বোর্ডিং গেটে ৫ জন যাত্রীর ভিসা ও পাসপোর্টের তথ্যের মধ্যে অসঙ্গতি ধরা পড়ে। এর আগেই ইমিগ্রেশন কর্তৃপক্ষ আরও ১০ যাত্রীকে ভিসা জটিলতার কারণে বিদেশ যাত্রার অনুমতি দেয়নি। আর এই তথ্য ছড়িয়ে পড়ার পর বিমানবন্দর থেকে একে একে সরে পড়েন বাকি যাত্রীরা। শেষ পর্যন্ত বোর্ডিং পাস হাতে থাকা ৭৬ জনের কেউই আর বিমানে ওঠেননি। এ বিষয়ে জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ভবন এলাকায় যোগাযোগ করা হলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে মুঠোফোনে বিমান কর্তৃপক্ষ জানায়, ভিসা জটিলতার কারণে ১০ জন যাত্রীকে ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয় এবং আরও ৫ জনকে বিমানের পাসপোর্ট চেকিং ইউনিট অফলোড করে। আমাদের যে পাসপোর্ট চেকিং ইউনিট আছে, প্রথমে ৫ জন প্যাসেঞ্জারের পাসপোর্টে সমস্যা থাকায় তাদেরকে অফলোড করছে। আর ইমিগ্রেশন ১০ জনকে ধরছে যে সমস্যা, ১০ জন ইমিগ্রেশন করতে গিয়ে হয়েছে। পরবর্তীতে যখন আমরা প্যাসেঞ্জার অনবোর্ড হয়েছে, তখন 61 প্যাসেঞ্জার নো শো হয়েছে। তারা বোর্ডিং কার্ড নিছে, বাট তারা নো শো হয়েছে, তাদেরকে আর পাওয়া যায়নি এয়ারপোর্টে। পুরো ঘটনার তদন্ত এবং ভিসা যাচাই প্রক্রিয়ায় কোনো ধরনের গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। সাজিদ সরকার, ৭১, ঢাকা।